শুভ দুপুর। আশা করি সবাই খুব ভালো আছেন। রবিবার ছিল সেদিনটা। আমরা একটু তো যাই রবিবার দিন। মেয়ে এসছে, এমনিতেই যাওয়া হয়, মেয়ে এলে তো যাবোই। তো একটু সামনেই মন্দির। অবশ্য অনেকেই দুর্গাপুর এই মন্দিরটা চিনতে পারবেন। কিন্তু বাইরে যারা তারা হয়তো জানেন না। ভিড়িঙ্গি কালীবাড়ি যেটা আছে মন্দির মায়ের, তারই সামান্য একটু আগে রাইট সাইডে পড়ে। তো খুব সুন্দর শান্ত পরিবেশ। এত সুন্দর মন্দির, প্রচুর বড়, অনেকটা এরিয়া নিয়ে। আর আমরা সন্ধে আরতির সময় গিয়েছিলাম, যদিও একটু দেরি হয়ে গিয়েছিল। তো বাবাকে বললাম একটু ফটো তুলো, কি সুন্দর মন্দিরটা। আগে তো এসছি, আমার অনেক বন্ধুরা জানেনি, তাদের জন্য একটু তুলি। তো সেই জন্য একটু তোলা। কিন্তু ভজন হচ্ছিল প্রায় শেষের মুখে, তাই সেটা আর তোলা হয়নি। এত সুন্দর নাম কীর্তন হয়, কিন্তু পুরোটা আমার দেখা হয়নি। আর মেয়েকেও নিয়ে গেছিলাম। ও বলল, মা চলো, অনেক দিন যাইনি, মন্দিরে একটু প্রণাম করি। আর তার সাথে একটু বাজার ঘোরা তো আছেই। আমাদের ব্যানাচিতিটা খুবই সুন্দর জায়গা, ওখানে গেলেই মনটা ভালো লাগে। আর তার সাথে ঠাকুরের দর্শন। কিন্তু প্রত্যেক রূপ যেন একদম নতুন নতুন এখানে, জানেন তো? যেমন বাবা শিবলিঙ্গ হয়, মা দুর্গা হয়, সেরকম কিছু নেই কিন্তু। এখানে একদম পুরোপুরি আলাদা রূপ। দেখুন একদম মায়ের, এটি মায়ের রূপ আছে, বাবার রূপ আছে, তারপরে লক্ষ্মীনারায়ণের তো আলাদা রূপ আছেই, হনুমানজির একটা আলাদা মন্দির আছে, রাম সীতার একটা মন্দির আছে। খুব সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য, মানে গেলেই ভালো লাগবে। আর প্রসাদ দিল সন্ধে আরতির পর, সবাইকে একটু করে প্রসাদ দেয়। আলাদা করে পুজো নেওয়া হয়নি, কারণ সেটা সকাল দিকে বড় করে যেটা পুজো হয় সেটা তো আলাদাভাবে, সেটা আমি হয়তো যাইনি কখনো। আমাদের সন্ধেবেলায় যাওয়া হয়। তো সুন্দর আরতি দেখলাম, খুব ভালো লাগলো। আর মূর্তিটা বোধহয় আমি একদিন গুড নাইটে দিয়েছিলাম। এত সুন্দর মূর্তি না নারায়ণ লক্ষ্মী ঠাকুরের, মানে দেখলেও আপনাদের খুব ভালো লাগবে। আর আসবেন, সবাই আসবেন, এত সুন্দর মূর্তি, মানে সবাই দেখবেন, দেখলেই ভালো লাগবে যে বাজারের উপরে এত সুন্দর মূর্তি, খুবই জাগ্রত। আর এটা শুধু আমাদের মতো মানুষ না, বাঙালিরাই না, প্রত্যেক কাস্টের মানুষরাই আসে এখানে। আর মানে খুবই সুন্দর, খুবই জাগ্রত, আর খুব পুজো নিষ্ঠা সহকারে হয়। খুব ভালো থাকুন, আসবেন সবাই।